অবস্থা সবার কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকের অন্যতম গুরুত্বপূর্ণ একটা দেশ পরিচিতি হচ্ছে রাশিয়া। তো রাশিয়া খুবই গুরুত্বপূর্ণ আমাদের বিসিএস প্রিপারেশনের জন্য বা যে কোনো জব প্রিপারেশনের জন্য। তো রাশিয়ার আগে যে ক্যাটাগরির প্রশ্নগুলো আসতো এখন সেরকম আসবে না, বাট স্টিল ইউ হ্যাভ টু নো দ্য বেসিক্স। দেখেন যে রাশিয়ার প্রথম সম্রাট হচ্ছে পিটার দ্য গ্রেট, ছিলেন রাশিয়ার প্রথম সম্রাট। আর এরপরে ওগুলো জানার প্রয়োজন নেই, এটা হচ্ছে পরীক্ষায় আসে। দ্বিতীয় জার নিকোলাস ছিলেন রাশিয়ার সর্বশেষ রাজা, এটা খুবই গুরুত্বপূর্ণ। দ্বিতীয় জার নিকোলাস, ঠিক আছে, দ্বিতীয় জার নিকোলাস ছিল রাশিয়ার সর্বশেষ রাজা। রুশ বিপ্লবের মাধ্যমে জারতন্ত্রের পতন ঘটে, এটা পরীক্ষায় ফ্রিকোয়েন্টলি আসে যে আপনার জার সাম্রাজ্য কোথায় ছিল বা রাজতন্ত্র কোথায় ছিল। জার রাজতন্ত্র ছিল হচ্ছে কোথায়, রাশিয়াতে। এবং জারের আমলে রাশিয়ার সামরিক শক্তির প্রতীক ছিল ঈগল। 1854 থেকে 1856 পর্যন্ত অটোমান সাম্রাজ্যের সাথে রাশিয়ার যুদ্ধ হয় হচ্ছে ক্রিমিয়া যুদ্ধ। তো এই যুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স অটোমানদের পক্ষে যোগ দেয়, ঠিক আছে। সো 1856 সালে, ঠিক আছে, 1856 সালে কী হয় উপমহাদেশে, আপনার আপনার হচ্ছে বিধবা বিবাহ প্রচলন করা হয়, ঠিক আছে। সেই সময় হচ্ছে আপনার আপনার অটোমান সাম্রাজ্যের হাতে রাশিয়া কিছু এলাকা ছেড়ে দেয়। যুদ্ধের চেয়ে রোগে ভুগে বেশি মানুষ মারা যায়, তখন আছে এগিয়ে আসেন ফ্লোরেন্স নাইটেঙ্গেল। তিনি আহতদের মাধ্যমে আহতদের চিকিৎসা প্রদান করেন এবং তিনি একটা সময় হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প নামে পরিচিতি পান আর কি। তাহলে ক্রিমিয়া যুদ্ধের সাথে হচ্ছে লেডি উইথ দ্য ল্যাম্প ওনার কানেকশন আছে, এবং এটা হচ্ছে আপনার 2 বছরের একটা যুদ্ধ, যেটা হচ্ছে আমাদের যখন আমাদের উপমহাদেশে যখন বিধবা বিবাহ আইন পাশ করা হয় তখন যুদ্ধ শেষ হয়। তার মানে 54 থেকে 1856 সালটা মনে রাখা ইজি। দেখেন 54 হচ্ছে আপনার ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায়, ঠিক না। আর 56 হচ্ছে বিধবা বিবাহ আইন প্রচলিত হয়, অথবা হচ্ছে আপনার সিপাহি বিদ্রোহের 1 বছর আগে। আপনি এই সাল মুখস্থ করা একদম সহজ, আপনি যদি একটু রিলেট করতে পারেন সাল মনে রাখা ইজি। যেমন আমাদের বাংলাদেশের যে ইতিহাস, এই সালের সাথে ইন্টারন্যাশনাল সালগুলো আপনি রিলেট করলেও কিন্তু অনেক কিছু আপনার পড়া হয়ে যাবে। দেখেন রুশ জাপান যুদ্ধ, আগে কিন্তু জাপান অনেক পাওয়ারফুল ছিল, ঠিক আছে। কোরিয়া এবং হচ্ছে মাঞ্চুরিয়া নিরঙ্কুশ বাণিজ্য নিয়ে 1904 সালে হচ্ছে জাপান এবং রাশিয়ার মধ্যে তুমুল যুদ্ধ হয়। এবং যুদ্ধে হচ্ছে জাপান রাশিয়ার নিকট হতে চীনের বন্দরনগরী আর্থার দখল করে এবং রাশিয়াকে মাঞ্চুরিয়া পর্যন্ত তাড়িয়ে নিয়ে যায়। মূলত এখানে হচ্ছে আপনার জাপান আপনার হচ্ছে আপনার হচ্ছে জাপান আপনার জিতে যায় আর কি, কাইন্ড অফ। তো জাপান খুব ভালোই একটা জয়লাভ করে এবং এই জাপানের জয়টা কিন্তু রাশিয়ার বিপ্লবে প্রচুর একটা ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, আপনার তখন ওই যে রাজতন্ত্রের করাপশান, তারপরে ধরেন ওদের অ্যাক্সেস লাইফস্টাইল, যেটা হচ্ছে রাশিয়ার সামরিক বাহিনীকে দুর্বল করে তোলে, এসব নিয়ে রাশিয়ার বাহিনীগুলো আরও বেশি কি মানুষগুলো অনেক রেগে যায় আর কি জাপানের কাছে হেরে যাওয়ার কারণে। জাপান কিন্তু অনেক একটা বৃহৎ রাষ্ট্র ছিল সামরিক দিক থেকে, ঠিক আছে। ওরা কিন্তু অনেক বড় একটা রাষ্ট্র ছিল এবং কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধে কিন্তু ভালো করতেছিল, শুধু বোমা মারার কারণে হচ্ছে আপনার ওরা মানে হয়তো দ্রুত ফল করে যায় আর কি। দেন ক্রিমিয়া, এখন রাশিয়া ক্রিমিয়ার ডিটেলস আমাদের পড়া লাগবে না। ক্রিমিয়া হচ্ছে আপনার 2014 দখল করে রাশিয়া, এটা পড়লেই হবে। তো 14 হচ্ছে রাশিয়া দখল করে নেয়, এটা একটু পরে আপাতত আর তেমন কিছু লাগবে না। লেনিন পড়া লাগবে না। দেখেন আপনার হচ্ছে, তাও আমরা দেখি লেনিন হচ্ছে রুশ বিপ্লব সংগঠিত হয় ওনার নেতৃত্বে 1917 সালে। 1917 সালে বেলফোর ঘোষণা হয়, বেলফোর ঘোষণা, হ্যাঁ, যেটা হচ্ছে আমার ইসরায়েল প্রতিষ্ঠার পিছনে সবচেয়ে বড় একটা আপনার প্রয়োগ হিসেবে কাজ করে সেটা। লেনিনের আসল নাম হচ্ছে লাগবে না আমাদের। তিনি একজন স্কুল শিক্ষকের পুত্র, বলশেবিক দলের প্রতিষ্ঠাতা, এটা পরীক্ষা আসতে পারে, বলশেবিক দলের প্রতিষ্ঠাতা, সাবেক রুশ বিপ্লবের নায়ক। তারপরে হচ্ছে 1917 সাল থেকে 24 সাল পর্যন্ত লেনিন রাশিয়ার ক্ষমতায় অধিষ্ঠিত ছিলেন। দেখেন 17 থেকে 24, 24 সালে তিনি মারা যায়। আবার হচ্ছে উনি আপনার 1918 সালে আবার পেট্রোগ্রেড থেকে মস্কোতে রাজধানী নিয়ে আসেন। ইউএসএসআর নামটা হচ্ছে আপনার গৃহীত 1922 সালে, এটা পরীক্ষায় আসে। অর্থাৎ সোভিয়েত ইউনিয়ন হচ্ছে গঠিত হয় 1922 সালে আর পতন হয় হচ্ছে 1991 সালে। তাহলে 22 এবং 91, 12 ডিসেম্বর 22 পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্র হিসেবে সোভিয়েত ইউনিয়ন গঠিত হয়। রেড স্কোয়ার হচ্ছে মস্কোতে, এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে, রেড স্কোয়ার, ঠিক আছে। রেড স্কোয়ার হচ্ছে মস্কোতে, রেড স্কোয়ার। লেনিনের মরদেহ সমাহিত না করে লেনিনের মমি আকারে সংরক্ষিত করা হয়েছে। আর হচ্ছে ওদের সামরিক শক্তির প্রতীক ঈগলের পরিবর্তে বর্তমানে কাস্তে হাতুড়ির প্রতীক চালু হয় 17 সালে। রেড আর্মি চালু করা হয়। দেখেন রেড আর্মি হচ্ছে লেনিনের বিপ্লবী বলশেবিক বাহিনীর সদস্য, রেড আর্মি নামে পরিচিত, এটা মাথায় রাখলে হবে। জোসেফ স্টালিন, উনি হচ্ছে আপনার পঞ্চবার্ষিকীর আপনার জনক, অর্থাৎ 5 ইয়ার যে প্ল্যান করা হয় সব দেশে, সেটা জনক হচ্ছে স্টালিন।
এখানে ডিটেলসে যাচ্ছি না। তারপর হচ্ছে মিখাইল গর্বাচেক, উনি হচ্ছে আপনার 1927 সালে মাথা রাখবেন, 1927 সালে আপনার আপনার দুইটা নীতি গ্রহণ করেন। একটা হচ্ছে গ্লাসনস্ত আর একটা হচ্ছে প্যারেস্ট্রয়িকা। গ্লাসনস্ত প্যারেস্ট্রয়িকা এইটা হচ্ছে আপনার খোলামেলা আলোচনা। গ্লাসনস্ত হচ্ছে খোলামেলা আলোচনা, আর প্যারেস্ট্রয়িকা হচ্ছে আপনার মুক্ত অর্থনীতির মতোই অনেকটা। তাহলে গ্লাসনস্ত আর প্যারেস্ট্রয়িকার অর্থ মনে রাখবেন কীভাবে? দেখেন, গ্লাস গ্লাস মানে হচ্ছে গ্লাস আর কি, ওয়াইনের গ্লাস, সেটা দিয়ে হচ্ছে চিয়ার করতেছে, মানে মন খুলে কথা বলতেছে। তার মানে আপনার গ্লাসনস্ত হচ্ছে মন খুলে কথা বলা বা খোলামেলা আলোচনা করা, মত প্রকাশ করা। আর অন্যটা হচ্ছে ইকোনমিক্যাল, আপনার রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কার নিয়ে কাজ করবে আর কি। ওনার আমলে আপনার পতন ঘটে আপনার 1991 সালে আপনার ইউএসএসআর পতন ঘটে। ওকে, এবার চেচেন সমস্যা হচ্ছে ককেশাস অঞ্চল, রাশিয়ার মুসলিম অধ্যুষিত একটা ক্ষুদ্র অঞ্চল চেচনিয়া। এইটা মনে রাখলে হবে, চেচনিয়া হচ্ছে মুসলিম অধ্যুষিত একটা অঞ্চল। সমাজতান্ত্রিক আন্দোলন, দেখেন অনেকদিন আগে থেকে মনীষীরা বৈষম্যহীন এবং শোষণমুক্ত একটা সমাজের আপনার স্বপ্ন দেখছে। ইংল্যান্ডের রবার্ট ওয়াইনি সর্বপ্রথম সোশ্যালিজম বলে অভিহিত করেন, লাগবে না এগুলো আমাদের। ইউরোপের বিস্তার লাভ করে কার্ল মার্কস, স্কিপ করে যেতে পারবেন। রুশ বিপ্লব দেখেন, যে ক্রিমিয়ার যুদ্ধে, মানে 1854 থেকে 56 যুদ্ধ, এরপর আপনার 1904 সালে যেই জাপানের যুদ্ধ, এই যুদ্ধে প্রভৃতি সামরিক বিপর্যয়ের ফলে জার সাম্রাজ্যের জনপ্রিয়তা হ্রাস পায় এবং বিশৃঙ্খলা দেখা দেয়। সব কিছু মিলে হচ্ছে মানুষ অনেক ক্ষেপে যায়। এর পাশাপাশি শোষণ তো একটা ছিলই, তার পাশাপাশি গোর্কি, টলস্টয়, দস্তয়েভস্কি মানুষকে হচ্ছে অনেক বেশি মোটিভেট করেন, এবং 1917 সালে হচ্ছে একটা বিপ্লব সংগঠিত হয়। তো সেখান থেকে শুরু হয় হচ্ছে আপনার রুশ বিপ্লব। এই তো, এখানে তেমন কিছু পড়া লাগবে না, মানে যেহেতু পিলির জন্য এক্সট্রা পড়তে হবে না। দেখেন, আপনার সোভিয়েত বিলুপ্তি এবং হচ্ছে সিআইএস, সোভিয়েত বিলুপ্তি করা হয় হচ্ছে 1991 সালে, এবং সোভিয়েত ভেঙে 15টা রাষ্ট্র হয়, এবং এই 15টা রাষ্ট্রের মধ্যে কয়েকটা রাষ্ট্র মিলে মোটামুটি 11টা রাষ্ট্র মিলে হচ্ছে কমনওয়েলথ অফ স্টেটস, ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হয়। যারা ভেঙে যায় তাদের মধ্য থেকে 15টা নিয়ে হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস গঠন করা হয় আর কি। ম্যাক্সিম গোর্কির বিখ্যাত উপন্যাস হচ্ছে মা, এটা আপনারা জানেন, লিটারেচারে ভালো করে পড়বেন। লিও টলস্টয় হচ্ছে ওয়ার অ্যান্ড পিস, এটাও আপনারা পারবেন, এগুলো পড়া লাগবে না। দস্তয়েভস্কি হচ্ছে ক্রাইম অ্যান্ড পানিশমেন্ট। নাগর্নো কারাবাখ দেখেন, নাগর্নো কারাবাখ হচ্ছে আর্মেনিয়া আজারবাইজানের মধ্যবর্তী একটা জায়গায় যেখানে ঝামেলা চলতেছে। এই আজারবাইজান আর্মেনিয়া, এই দুইটার মধ্যে হচ্ছে আপনার সম্পর্ক উন্নয়নে সাম্প্রতিক সময়ে আপনার ডিল সাইন করে ট্রাম্প। যাই হোক, এই ছিটমহলটি হচ্ছে আর্মেনিয়া বংশোদ্ভূত খ্রিস্টান অধ্যুষিত। এর আয়তন হচ্ছে 4400 বর্গ কিলোমিটার, মোটামুটি বড়ই আছে আর কি। এটা একসময় আর্মেনিয়ার নিয়ন্ত্রণে ছিল, কিন্তু 1923 সালে হচ্ছে তৎকালীন সোভিয়েত প্রেসিডেন্ট লেনিন প্রশাসনিক সুবিধার থেকে আজারবাইজানের অংশ হিসেবে স্বায়ত্তশাসিত অঞ্চলে পরিণত করেন। এখান থেকে একটা গ্যাঞ্জাম বাঁধে আর কি। তো 1923 সালে কিন্তু আমাদের কী হয় বলেন, 1923 সালে হচ্ছে বেঙ্গল অ্যাক্ট, ঠিক আছে, আপনার হচ্ছে বেঙ্গল প্যাক্ট, ঠিক আছে, অর্থাৎ হচ্ছে বেঙ্গল প্যাক্ট, সম্ভবত সরি, বেঙ্গল প্যাক্ট, এবং দেশবন্ধু চিত্তরঞ্জন তিনি হচ্ছেন বেঙ্গল প্যাক্ট করেন। আর 23 সালে কিন্তু লুজান চুক্তি হয়, কেমন, তুরস্কের। তাহলে এইভাবে একটু পড়বেন, এগুলো স্কিপ করে যেতে পারবেন, এগুলো পরীক্ষায় আসবে না। এখন দেখেন যে ক্রিমিয়া যুদ্ধ সংঘটিত হয় 1854 সালে। পৃথিবীর শীতলতম স্থান হচ্ছে সাইবেরিয়ার ভারখয়ানস্ক, এটা পরীক্ষায় আসে। ভারখয়ানস্ক প্রথম মহাকাশগামী পুরুষ রাশিয়ার ইউরি গ্যাগরিন, ঠিক আছে, আর নারী হচ্ছে রাশিয়ার ভ্যালেন্তিনা তেরাস্কোভা। আর হচ্ছে উন্নয়ন, এই যে দেখেন পঞ্চবার্ষিকী, 5th ইয়ার প্ল্যান যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে প্রবর্তক রাশিয়া। স্টালিন হচ্ছে সেটা প্রথম নেন, এবং ওনাকে জনক বলা হয়, এটা 1930 সালে নেন। আপনার সেই সময় যে ইকোনমিক্যাল ডিপ্রেশন শুরু হয়, তখন এটা নেওয়া হয় আর কি। আপনার হচ্ছে দেখেন, ইউক্রেনের চারনোবিলে হচ্ছে দুর্ঘটনা ঘটে 1986 সালে। আমার মনে হচ্ছে আপনার হচ্ছে এটা রিসেন্ট টাইমে চলে আসবে। 1986 সালে হচ্ছে আমার চারনোবিলে দুর্ঘটনা ঘটে। আর গর্বাচেক হচ্ছে গ্লাসনস্ত এবং প্যারাস্ট্রয়িকা কর্মসূচি গ্রহণ করেন, এটা আপনি পড়তে পারেন। আর হচ্ছে আপনার সাবেক সোভিয়েত ইউনিয়ন ভেঙে হচ্ছে 15টা রাষ্ট্র গঠন করা হয়। রাশিয়ার নতুন সংবিধান চালু করা হয় 93-তে। এছাড়া হচ্ছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী বোমা, ড্যাড অফ অল বোমস হচ্ছে রাশিয়ার, আর মাদার অফ অল বোম হচ্ছে ইউএসের। আপনার রুশ সম্রাটদের ডাকা হতো জার নামে। পৃথিবীর প্রথম সমাজতান্ত্রিক দেশ হচ্ছে রাশিয়া, তাস হচ্ছে রাশিয়ার সংবাদ সংস্থা, এটা পরীক্ষায় ফ্রিকুয়েন্টলি আসে।
রুশ বিপ্লব হয় হচ্ছে আপনার 1917 সালে। রুশ বিপ্লবের সময় রাশিয়ার জার আপনার ছিলেন হচ্ছে দ্বিতীয় নিকোলাস, উনি সর্বশেষ রাজা ছিলেন। লেনিনের পুরো নাম লাগবে না। কোন দেশের পার্লামেন্ট আত্মরক্ষার্থে হত্যার আইন পাশ করেছে? রাশিয়া। ইন্টারফ্যাক্স হচ্ছে রাশিয়ার বার্তা সংস্থা, ঠিক আছে? ইন্টারফ্যাক্স এবং তাস দুইটার পরীক্ষায় আসে। গ্লাসনস্ত অর্থ খোলামেলা আলোচনা, দেখেন এটা 14 বিসিএসে আসছিল। প্রথম কৃত্রিম উপগ্রহ উড্ডয়ন করে হচ্ছে রাশিয়া। আর এখানে কিছু কি প্রয়োজন আছে? দেখেন, রাশিয়া হচ্ছে সোভিয়েত বিলুপ্ত করা হয়ে হচ্ছে 25 ডিসেম্বর 1991 সালে। কিছু কোশ্চেন আমরা দেখি। মিনস্কো হচ্ছে আপনার বেলারুশের রাজধানী, এটা 40-তে আসছে। ওয়ার অ্যান্ড পিসের রাইটার কি পারবেন? গ্লাসনস্ত কি পারবেন? তারপর হচ্ছে নাগর্নো কারাবাখ কোন দুটো দেশের করিডোর পারবেন? মাত্রই দেখাইলাম। তারপর হচ্ছে রাশিয়ার কুরস্কো পারমাণবিক সাবমেরিনের ওজন কত? এগুলো আসবে না, এগুলো পড়তে হবে না। গ্লাসনস্ত দেখেন বারবার রিপিট হচ্ছে এটা। ইন্টারফ্যাক্স রিপিট হচ্ছে। তারপর হচ্ছে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র অ্যাভানগার্ড হচ্ছে রাশিয়ার। 500 দিনের প্ল্যান, ঠিক আছে? এটা হচ্ছে আপনার সোভিয়েত ইউনিয়নের প্রস্তাবিত বাজার অর্থনীতি প্রচলন সম্পর্কে এটা নেওয়া হয় আর কি। তাহলে দেখেন মোটামুটি আমরা যা পড়ছি সেখান থেকে কিন্তু চলে আসবে। সো ভালো মতো পড়াশোনা করেন, ক্লাসগুলো করবেন, আশা করি আপনাদের কাজে আসবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।